সামুদ জাতির যে ঘটনা ঘটেছিল, লম্বা ঘটনা, একটা মুজিজার মেরাক্কেলি একটা উট ছিল, এই উটের বহুবিধ গুণ ছিল, সেই উটটাকে তারা হত্যা করলো। আল্লাহ তাআলা তাদের সেই ঘটনা কুরআনুল কারীমে তুলে ধরে অনেকগুলো ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শাইআ। আল্লাহু আকবার বলেন। বাবাজি বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন আল্লাহ সক্ষম আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম, তোমাদের শিলাবৃষ্টি উপর দিক থেকে আল্লাহ দিতে পারেন, মিন তাহাতি আরজুলিকুম, ভূমিকম্পের মাধ্যমে গজব দশ নামাতে পারেন, এবং আও ইয়ালবিসাকুম, ঝড়ো হাওয়া দিয়ে আল্লাহ তাআলা ইউযিকা বা'দাকুম, এভাবে সাথ দিয়ে এই ঝড়ো হাওয়া, শিলাবৃষ্টি এবং ভূমিকম্পের মাধ্যমে এই ধরনের একটির পর একটি গজবের মাধ্যমে যে কোনো মুহূর্তে এই পৃথিবীর সব জাতিকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখেন কে? আল্লাহ। ভূমিকম্প বাড়ছে না কমছে? ঢাকাতে তো ভূমিকম্প নাই, আছে? পৃথিবীর ভিতরে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ৩য় নম্বর রুল হচ্ছে ঢাকার শহর। এতে খুশি না বেজার? বেজার। কিন্তু চেহারায় তো কই বেজার না, ভালোই আছেন যে আমার তো এখনো কিছু হয় না। এক রানা প্লাজা নিয়ে সারা বাংলাদেশের শক্তি শেষ, আর 5 রানা প্লাজা যদি, শ্যামলী প্লাজা স্কোয়ার যদি একবার নড়াচড়া দেয়, তাহলে গোটা বাংলাদেশ না আশেপাশের দেশে এসে আপনাকে রক্ষা করতে পারবে। যার যার দেশ, যার যার শক্তি, নিজেই স্বাবলম্বী হতে হবে। এই জন্য কিছু টপিকস রয়েছে। যাই হোক, নূহ আলাইহিস সালামের জাতি মূর্তি পূজার মাধ্যমে যখন লিপ্ত হয়েছে, বন্যায় প্লাবন হয়ে মানচিত্র থেকে ডিলেট হয়েছে, মূসা আলাইহিস সালামের জাতিরা যখন আল্লাহকে ভুলে গিয়ে ফেরাউনকে রব্বুকুমুল আলা, শ্রেষ্ঠ খোদা বলেছেন, 4টা গজব আসলো, খাবার খেতে বসতো, খাবারগুলো ব্যাঙের মতন লাফিয়ে চলে যেত। 2য় নম্বর আযাব, খাবার খেতে বসতো, উকুন হয়ে যেত তাদের খাবার। 3য় নম্বর আযাব এসছে, খাবার খেতে বসেছে, কাচ্চি বিরিয়ানি দেখতেছে, কাচ্চি বিরিয়ানি গোটা 1 প্লেট রক্তে পরিণত হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? ভয় লাগে না আমাদের? খুব সাবধান। একটা তেলাপোকা বা একটা তেলাপোকার যদি কোনো একটু লাদি বা কিছু পাওয়া যায়, মাথা নষ্ট হয়ে যায়, একটা চুল যদি কোনো রকম পাওয়া যায়, তাহলে ওই বিবি সাহেবের অবস্থা খারাপ হয়ে যায়, আর সেখানে রক্ত, ব্যাঙ, উকুন হয়ে যেত। 4th নম্বর আল্লাহ তাআলা আযাব দিয়েছেন, গোটা জাতিকে পানির নিচে ডুবিয়ে দিয়েছেন। ঈসা আলাইহিস সালামের জামানায় দুরারোগ্য এসেছিল। সম্মানিত সুধী, সর্বশেষ আমি আপনাদেরকে উপস্থাপন করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কেন এই আযাবগুলো বেশি বেশি আসে, এর মৌলিক কারণগুলো আল্লাহ রাসূল বলেছেন, ইজা ইত্তাখাযাল ফাইয়ু দুয়ালান, মানুষ যখন রাষ্ট্রীয় সম্পদকে গনিমতের সম্পদ মনে করবে, আপনার বাড়িতে পয়লা বৈশাখের অনুষ্ঠান আপনি করবেন, গায়ে হলুদের অনুষ্ঠান করবেন, বিবাহ অনুষ্ঠান করবেন, জন্মদিন, মৃত্যুদিন পালন করবেন, আপনার ওই কারেন্টের খাম্বা থেকে তার নিয়ে আংটা দিয়ে আপনার বাড়ির অনুষ্ঠান করছেন, ব্যাডমিন্টন আপনি খেলছেন। আল্লাহ রাসূল বলেন, ইত্তাখাযাল ফাইয়ু দুয়ালান, রাষ্ট্রীয় সম্পদকে যখন নিজের সম্পদ মনে করবে, তখনই তোমরা এই তাপদা গজবের অপেক্ষা করো। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। রাষ্ট্রীয় সম্পদ, কারেন্ট, বিদ্যুৎ, গ্যাস, পানিকে অনেকে আমরা নিজের মনে করি, কি করি না? বলে আমার সরকার, আমার দল, আমি এই দলের জন্য এত কিছু করেছি, আমি করবে না, করবে কেডা? কথা ঠিক কিনা বলেন? এই আমি বাদ দিতে হবে। না হলে যখন তুফান শুরু হবে, বৃষ্টি শুরু হবে, শিলাবৃষ্টি শুরু হবে, পিসাবের বাড়িও শেষ হবে, বন্যায় তলিয়ে যাবে মুরিদের বাড়িও, মদকুর সুদকুর একাকার হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? এজন্য সকলের সচেতন হতে হবে। বলে আমানত মাগনামান, লুটতরাজ মনে করবে আমানত রেখেছে, এতিমের সম্পদকে নিজের সম্পদ মনে করবে। ও যাকাতু মাকরামান, যাকাতকে জরিমানা মনে করবে। অতুআল্লিমু লিগাইরিদ দ্বীন, মানুষ এলেম অর্জন করবে আল্লাহর দিন, রাসূলের দিন মানে প্রসারের জন্য নয়, টাকা কামানের ধান্দার জন্য। সেটা এখন আমাদের ওয়াজ মাহফিল আলেম ওলামার ভিতরে আছে না নাই? আমরা আলেম ওলামারা এখন ওয়াজ মাহফিল করি, এমন ভাবে ভাইরাল হই। একটা বক্তা কয়দিন আগে চুলের ভিতরে রং করছে, রং করে সে ভাইরাল হয়েছে। তো আগে মাঝে দিয়ে খারাপ হয়েছে, এখন আবার আমি আগের মতনই ওয়াজ মাহফিল করতে চাই, এই নাম্বারে যোগাযোগ করবেন। এরকম ফাজিল বদমাইশ আমাদের সমাজে আছে না নাই? এদেরকে বদমাইশ বললাম এই জন্য, তাদের কারণে আমাদেরও ইজ্জত নষ্ট হয়। কথা ঠিক কিনা বলেন? কিছু পীর পূজারী আছে অসভ্য লম্পট, নারীরা তার পায়ে এসে সেজদা দেয়, এজন্য হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি পীর আউলিয়াদেরও বদনাম হয়। কথা ঠিক কিনা বলেন? এই লম্পটদের থেকে হেফাজত থাকতে হবে। ও আতার রাজুলু ইমরাতাহু, যখন স্বামী স্ত্রীর আনুগত্যতাশীল হবে। অনেক দোকানে দেখেছি স্ত্রীরা ব্যবসা করে, অফিসে স্ত্রীকে চেয়ারম্যান বানিয়েছে, উনি হচ্ছেন এমডি সাহেব। এরকম স্ত্রী দিয়ে যখন ব্যবসা শুরু হবে, তখন এই গজব আসবে। ওয়াক্কু আম্মাহু, এবং মাকে
দাস দাসীর মতন আচরণ করবে, আদনা সাদিকাহু, এবং বন্ধু বানাবে অপরকে, মা বাবাকে দূরে সরিয়ে দিয়ে। এরপর জোহারাতুল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে কিছু মানুষ উঁচু আওয়াজে কথা বলবে, এরকম কিছু মানুষ তৈরি হয় কি হয় না? আমাদের শ্যামলী মসজিদে নাই, আছে? আছে। মাঝে মাঝে এই পাশ ও পাশ থেকে দুই একজন দাঁড়িয়ে কিছু বলতে চায়। আল্লাহর ওয়াস্তে বলবো, মসজিদ হচ্ছে এখানে ইবাদতের জায়গা, এখানে বাহাদুরি করার মতন, নিজের জাহারতের জন্য এবং এখানে কোনো আভিজাত্যতা করার জন্য, দুনিয়া লোভের জন্য, পুষ্ট খেলাপের জন্য এই আল্লাহর ঘর তৈরি করা হয় না। কথা ঠিক কিনা বলেন? মসজিদে কথা হবে এই মিম্বার থেকে, মেহরাব থেকে, সাইড থেকে কোনো কথা হবে না। আল্লাহ রাসূল বলছেন, যখন মসজিদে উচ্চ স্বরে যদি কেউ কথা বলে, এই আল্লাহর গজব, তাপদা, অনাবৃষ্টি শুরু হয়ে যাবে। ওয়াসাদা কাবিলাহু ফাসিকুহুম, গ্রামে শহরের যেই মানুষগুলো যাদের কোনো নাম গদ্য নাই, তারা হবে বড় বড় নেতা সেজে যাবে। ওকানা জাইমুল কওমে আরজালাহুম, এবং সমাজের নিকৃষ্ট মানুষগুলো বড় বড় পদে আসবে, তাদেরকে মানুষ সালাম দিবে ভয়ে ভয়ে। ফান্তাজুরুস সাআ, তখনই তোমরা কিয়ামতের অপেক্ষা করো, এই গজবের অপেক্ষা করো। গজব থেকে উত্তোলনের উপায় বেশি বেশি তওবা করা। আমাদের যে খারাপ কাজ আছে বাবা, বেশি বেশি নিজের এই ধরে আমি অভ্যাসগুলো বাদ দিয়ে, এটা আমার বাড়ি, এটা আমার গাড়ি, এই কথা না বলে আল্লাহর জমিনে পরের জায়গা, পরের জমিন ঘর বানিয়ে আমি তো সেই ঘরের মালিক নই, এই কনসেপ্ট নিয়ে আসুন আমরা ভেদাভেদ ভুলে যাই, বেশি বেশি তওবা করি, দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করে আজকে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কান্না করব। আজকে কত জায়গায় গত 2 দিন নামাজ হয়েছে, কত আলেম ওলামারা নামাজ হয়েছে, আমার নিজের লজ্জা মনে হয়। আগে বহু হক্কানি আল্লাহর ওলিরা দেখেছি নামাজ পড়েছেন, তারা ভিজে এরপর বাড়িতে গিয়েছেন। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের উপরও অসন্তুষ্ট হয়েছেন। আসুন আমরা আজকে আল্লাহর দরবারে কায়মানুমাত নিয়ে আল্লাহ রাসূলের ওসিলা দিয়ে আমরা দোয়া করব। কেহ আজকে যাবেন না, বিশেষভাবে দোয়া মোনাজাত হবে। এই বিষয়গুলো আমরা পাপগুলো ছেড়ে দিই, বেশি বেশি ইস্তেগফার পাঠ করি, দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহ তাআলা আমাদের উপর রহম দান করুক। যারা সুন্নত